আসসালামু আলাইকুম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন স্ক্যামারের সাথে পরিচয় করাই দেব, যে একজন স্ক্যামার সে কিভাবে আমার কাছ থেকে এই গ্রুপটা নিয়ে নিছে। তো এটা আপনাদের সবার দেখা উচিত, এই ভিডিওটা আপনাদের সবার দেখা উচিত, কারণ এইরকম ট্রাফে আপনারাও পা দিতে পারেন, এই ধরনের ফাঁদে আপনারাও পা দিতে পারেন। এটা হচ্ছে আমার একটা গ্রুপ ছিল। তো এই গ্রুপটা আমি কিনে নিয়েছিলাম। এরকম গ্রুপ কিনতে পাওয়া যায়, 199.7K মেম্বারের একটা গ্রুপ ছিল। তো এটা হচ্ছে বিষয় না। তো এই গ্রুপটা দেখেন, অ্যাডমিন অ্যাক্সেস আমার কাছে নাই। তো এই গ্রুপটা একজন আমার কাছ থেকে আমাকে ট্র্যাপে ফেলে, আমাকে বিভিন্ন ফাঁদে ফেলে আমার কাছ থেকে গ্রুপটা নিয়ে নিছে। তো আমি এগুলো বিষয়ে অনেক কিছুই জানি, তারপর এত সাবধানে থাকার পরেও আমি এই ধরনের একটা ট্র্যাপে পা দিছি, বা এই ধরনের ভুলগুলো আমার দ্বারা হয়েছে। তো এটা আসলে বিষয় না, ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারাও সাবধান হতে পারেন। এই আমি যেভাবে ফাঁদে পা দিয়ে আমার এই গ্রুপটাকে হারাইছি, যাতে আপনাদের সাথে এর ধরনের কোনো ঘটনা না ঘটে। আসলে কিভাবে আমাকে ট্র্যাপে ফেলানো হয়েছে বা কিভাবে আমি এই ফাঁদে পা দিয়েছি, তো এই টোটাল বিষয়টা আমি এখানে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই অনলাইন সেক্টরটা আসলে কতটুকু জঘন্য। এই অনলাইন সেক্টরে আপনি যদি থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন ট্র্যাপে আপনি পা দিবেন, বিভিন্ন স্ক্যামের শিকার হবেন। তো এই গ্রুপটা বিভিন্ন হ্যাকিংয়ের মাধ্যমে আমার এই গ্রুপটাকে নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে মূলত যে ঘটনাটা যেখান থেকে ঘটছে আমি এটা শুরু করি। তো এটা আমার গ্রুপের একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছিলাম। তো আমার গ্রুপে একটা ইস্যু ছিল, গ্রুপ হ্যাজ সাম ইস্যু। তো এই ইস্যুটা রিমুভ করার জন্য আমি কি করতেছিলাম, আমি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম যে আসলে কিভাবে এই ইস্যুটা রিমুভ করা যায়, যেহেতু অনেক বড় একটা গ্রুপ। তো আমি চাচ্ছিলাম যে এই ইস্যুটা রিমুভ করার জন্য, যদিও বা এই ধরনের ইস্যু অটোমেটিক রিমুভ হয়ে যায়। আপনার হয়তো 12 মাসের মতো টাইম লাগে, 1 বছর এরকম যদি থাকে, এর মধ্যে যদি গ্রুপে কোনো ধরনের কপিরাইট কন্টেন্ট না আসে, তাহলে আপনার এই ধরনের ইস্যুটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এই ধরনের ইস্যুটা মূলত আসে হচ্ছে কপিরাইট কন্টেন্টের কারণে। এই যে এখানে দুটো কপিরাইট কন্টেন্ট ছিল, তো ফেসবুক হচ্ছে কন্টেন্ট দুটো ডিলিট করে দিয়েছে, একটা হচ্ছে 8 মাস আগে, একটা 7 মাস আগে। এখন 12 মাসের মধ্যে যদি এই ধরনের কোনো ইস্যু না আসে, তাহলে অটোমেটিক এই ধরনের ইস্যুটা, গ্রুপের যে ইস্যু, এটা চলে যাবে। তো তারপরেও আমি ট্রাই করতেছিলাম যে এর আগেই কোনোভাবে এই গ্রুপের ইস্যুটাকে রিমুভ করা যায় কিনা, যার কারণে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম। তো ভিডিও দেখতে দেখতে আমার সামনে একটা এরকম ভিডিও আসে। আমি বিশেষ করে ইংলিশ ভিডিওগুলো বেশি দেখি। তো দেখেন ভিডিও টাইটেলটা, হাউ টু রিমুভ ফেসবুক গ্রুপ হ্যাজ সাম ইস্যু 2025। এটা হচ্ছে 4 মাস আগেই এই ভিডিওটা ছাড়া হয়েছে। তো আমি এই ভিডিওটা দেখতেছিলাম। তো এই ভিডিওতে আপনাদের হচ্ছে এই ধরনের একটা টপিক এখানে দেখানো হচ্ছিল যে কিভাবে আসলে গ্রুপের ভিডিওটা রিমুভ করা যায়, গ্রুপের এই ধরনের ইস্যুগুলা, গ্রুপের যে ইস্যুটা আছে এটা কিভাবে রিমুভ করা যায়। তো এই ভিডিওতে দেখাচ্ছিল তারা। তো এখানে হচ্ছে তারা একটা ক্রোম এক্সটেনশন নামাইতে বলতেছিল, যে ক্রোম এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে গ্রুপের ইস্যুটা রিমুভ করা যাবে। তো এখানে হচ্ছে তাদের মেইন ট্রিক্সটা দেখেন, এখানে হচ্ছে ডেসক্রিপশনে একটা ডাউনলোডের লিঙ্ক দিছে। তো এখানে হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে বলতেছিল। তো এই এক্সটেনশনের মাধ্যমেই তারা হচ্ছে আমার এই গ্রুপটা নিয়ে নিছে। তো এক্সটেনশনের ড্যাশবোর্ডটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো এক্সটেনশনটা ঠিক এরকম ছিল, যে গ্রুপের ইস্যু রিমুভ করার জন্য। তো এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল কোনো হচ্ছে হেল্প সেন্টার না। তো এখানে জাস্ট এটা একটা ড্যাশবোর্ড বানানো হয়েছে, যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে তারা বিষয়টা বুঝতে পারবে। তো এই ধরনের ড্যাশবোর্ড ফেসবুকের মতো এই ধরনের ড্যাশবোর্ড বানানো যায় উপরে। তো তারা হচ্ছে ক্রোম এক্সটেনশনের মাধ্যমে এই ধরনের একটা ড্যাশবোর্ড তৈরি করে এখানে হচ্ছে দিছে। তো ওই সময় আসলে আমার মাথায় এই জিনিসগুলো ছিল না যে আসলে এখানে দিলে গ্রুপটা এইভাবে চলে যাবে। তো আমি এখানে গ্রুপের ইউআরএলটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে যে হচ্ছে আছে, আপনার এই জায়গাটাতে গ্রুপের লিঙ্ক দিতে হয়, এরপরে গ্রুপের নাম, তারপরে আমার ইমেল অ্যাড্রেস, এই বাকি ইনফরমেশনগুলো আমি সুন্দরভাবে ফিল আপ করে এখানে একটা ইউআরএল আসতেছে, এখানে একটা অপশন ছিল যে হচ্ছে আপনার পাসওয়ার্ড দেওয়ার। তো আমি আমার সুন্দর করে আমার ফেসবুকের গ্রুপের লিঙ্ক, পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিই।
তো এটা দেওয়ার সাবমিট করার সাথে সাথে কি হয়, আমার গ্রুপের অ্যাক্সেস আমার কাছ থেকে চলে যায়। আমার যে গ্রুপটা ছিল এই গ্রুপের অ্যাক্সেসটা আমার কাছ থেকে রিমুভ হয়ে যায়। তো পরবর্তীতে আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ যে লকটা আছে, এই অ্যাক্টিভ লক থেকে আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন যে আসলে কিভাবে ঘটনাটা ঘটছে। তো এখানে দেখেন এই গ্রুপে অ্যাডমিন এখন বর্তমানে যে এ আছে, একে আমি চিনি না। তো এ ছিল হচ্ছে গ্রুপে অ্যাডমিন। তো এখানে দেখেন এ কি করছে। প্রথমে এখানে আমাকে কি করছে, এখান থেকে আমাকে ইনভাইট দেওয়া আছে আমার আইডি থেকে, ওই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে এই কাজটা সে করছে। এখান থেকে কি করছে, সে আমাকে হচ্ছে এখান থেকে ইনভাইট পাঠাইছে তার আইডিতে। এরপরে কি করছে, আমার আইডি থেকে তাকে এই গ্রুপের লিভ নেওয়া আছে। দেন হচ্ছে আহ, আমার এখান থেকে লিভ নেওয়ার পরে সে হচ্ছে এখান থেকে ইনভাইটটা অ্যাকসেপ্ট করছে। তো সে হচ্ছে ইনভাইটটা নিচ্ছে তার পেজে। দেখেন এটা হচ্ছে তার একটা পেজ। তো এই পেজে চাইলে আপনি ঢুকতে পারবেন না, কারণ এই পেজটা সে ডিঅ্যাক্টিভ করে রাখছে। যদি এখানে ঢোকা যেত তাহলে হয়তো আমি এই আইডিটা নষ্ট করে দিতাম। নষ্ট করে দেন হচ্ছে আমি ফেসবুকের কাছে আপিল করে গ্রুপটা ফিরে নিতে পারতাম। কিন্তু এখানে কি হয়েছে, সে কিন্তু আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখছে। আপনি চাইলে তার আইডিতে ঢুকতে পারবেন না। আমি আইডিটা ওপেন করি, দেখেন এখান থেকে আপনি তার আইডিতে ঢুকতে পারবেন না। যদি আপনি তার আইডিতে না ঢুকতে পারেন, আপনি তো তার আইডিতে কোনো কিছুই করতে পারবেন না। তো এখানে সে আমাকে রিমুভ করে তার আইডিতে অ্যাক্সেস নিয়ে সে তার আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখছে। তো এইভাবে করে তারা বিভিন্ন গ্রুপগুলো হাতিয়ে নেয় এই ধরনের এক্সটেনশনের মাধ্যমে। তো যার কারণে আসলে আপনারা সাবধান হবেন এখানে। যে দেখেন এখানে হচ্ছে আপনি ফেসবুকের কোনো একটা প্রবলেম আপনি ফেস করলেন, তো এখন যদি আপনি ইউটিউবে দেখে দেখে এই প্রবলেমটা সলভ করতে যান, সেখানেও আপনি বিভিন্ন স্ক্যামের শিকার হতে পারেন। কোনো ধরনের ক্রোম এক্সটেনশন আপনি হচ্ছে পিসিতে বা আপনার মোবাইলে নামাবেন না, কোনো ধরনের অ্যাপস নামাবেন না। কোনো জায়গায় আপনি হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড দিবেন না। এখানে দেখেন ঘটনাটা কি ঘটছে, সে কিন্তু আমার ফেসবুকে ঢুকিনি, সে কিন্তু আমার ফেসবুকে লগ ইন করতে পারেনি। সে লগ ইন ছাড়াই আমার গ্রুপের অ্যাক্সেসটা নিয়ে নিছে এবং আমাকেও রিমুভ করছে। তাহলে চিন্তা করেন কি ধরনের সফটওয়্যার ইউজ করে, টুলস ইউজ করে। কারণ আমার এই ফেসবুক আইডিতে অনেক সিকিউরিটি দেওয়া আছে। কেউ চাইলেও আমার আইডিতে ঢুকতে পারবে না আমার পারমিশন ছাড়া, যদি আমি তাকে আইডি পাসওয়ার্ড দিয়েও দেই। এখানে আমার 2 ফ্যাক্টর অন করা আছে, সব ধরনের সিকিউরিটি এখানে দেওয়া আছে। তো যার কারণে সে চাইলেও কিন্তু আমার এখানে ঢুকতে পারবে না আমার প্রোফাইলে। তো সে আমার প্রোফাইলে না ঢুকেই, সে দেখেন আমার প্রোফাইলে না ঢুকেই সে হচ্ছে আমার গ্রুপের অ্যাক্সেস নিয়ে নিছে, আমাকে লিফটও এখান থেকে নেওয়া আছে জাস্ট একটা ক্রোম এক্সটেনশনের মাধ্যমে। আমি ক্রোম এক্সটেনশনটা যদি আরেকবার আপনাদেরকে দেখাই, ঠিক এইরকম ছিল ড্যাশবোর্ডটা। এখানে আমি আমার ফেসবুক আইডির মেইল, পাসওয়ার্ড, তারপরে গ্রুপের লিঙ্ক, নাম সব কিছু দিয়ে দেওয়ার পরে সাথে সাথে আমার গ্রুপটা চলে গেছে এখান থেকে। এরপরে আমি ফেসবুকে আপিল করছি, যদিও বা জানি না কতটুকু কাজ হবে। তো গ্রুপটা চলে গেছে, এতে আমার কোনো আফসোস নেই। জাস্ট ভিডিওটা বানানোর উদ্দেশ্য যাতে আপনারা এই ধরনের ট্র্যাপে পা না দেন। আমার দ্বারা যে ভুলগুলো হয়েছে বা আমি যেভাবে ফাঁদে পা দিয়েছি, যাতে আপনারা এখান থেকে সাবধান হতে পারেন। হয়তো আপনারাও ফিউচারে এই ধরনের ট্র্যাপে পা দিতে পারেন। কারণ আমাদের একটা আমাদের একটা অভ্যাস আছে যে আমরা কোনো একটা প্রবলেম পড়লে আমরা হচ্ছে ইউটিউবে চলে যাই যে এটা সলিউশন খোঁজার জন্য। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখি। এখন এই ধরনের ভিডিও দেখতে যা যদি আপনি বিভিন্ন ক্রোম এক্সটেনশন বা বিভিন্ন ধরনের সফটওয়্যার টুলস এগুলো নামাই ফেলেন, তখন আপনি হচ্ছে বিপদে পড়ে যাবেন। তো এজন্য দেখে শুনে হচ্ছে কাজ করবেন। কোনো একটা ইস্যু হলে এখন ইউটিউবে ভিডিও দেখে সেটা সলভ করাটাও একটা রিস্ক। আমি যদি এর ইউটিউব চ্যানেলটা দেখাই, দেখেন এখানে পুরো ইউটিউব চ্যানেলটা একটা স্ক্যাম। এখানে যা যা ভিডিও আছে পুরো ভিডিওটা একটা স্ক্যাম। প্রতিটা ভিডিওর ভিতরে এরা বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে রাখে। দেখেন এদের ভিডিও টপিকই হচ্ছে ফেসবুকের প্রবলেম ফিক্সিং নিয়ে। দেখেন হাউ টু ফিক্স গ্রুপ ইস্যু, গ্রুপ ইজ অ্যাট রিস্ক। দেখেন বিভিন্ন ধরনের ফেসবুকে প্রবলেম নিয়ে, ফেসবুকে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে এরা ভিডিও বানায়। দেখেন কতগুলো ভিডিও, এই ভিডিও দ্বারাই তারা স্ক্যামগুলো করে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে এরা এভাবে করে বিভিন্ন গ্রুপ পেজ এগুলো হাতায় নেবে। দেখেন পেজের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নিয়ে হচ্ছে ভিডিও মেক করে এরা, ফেসবুকের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নিয়ে। তো এইভাবে তারা আপনাকে বিভিন্ন হিউম্যান সাইকোলজির মাধ্যমে তারা আপনাকে ট্র্যাপে ফেলাবে, ফেলে আপনার কাছ থেকে সব কিছু হাতায় নেবে, আপনি বুঝতে পারবেন না। এরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং এর টপিক নিয়ে ভিডিও বানায় আপনাকে বিভিন্ন ধরনের টুলস সফটওয়্যার ডাউনলোড করতে বলবে। দেন আপনি যখন এগুলো করতে যাবেন তখন আপনি হচ্ছে বিপদে পড়বেন।
তো এই চ্যানেলটা আপনারা ভালোভাবে দেখে নেন। তো এরকম আরও অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের স্ক্যাম করে যাচ্ছে মানুষের সাথে, মানুষের গ্রুপ, ফেসবুক পেজ এগুলো হাতায় নিচ্ছে। তো আপনাদেরকে সাবধান করার জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো আপনারা যাতে এই ধরনের কোনো ফাঁদে পা না দিতে পারেন, যাতে এই ধরনের ফাঁদে পা দিয়ে আপনারা যাতে কোনোভাবে স্ক্যাম না হন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।